কান্ট্রিতে যান, যদি আপনার একান্তভাবে যাওয়া লাগে, আপনার থেকে অবশ্যই 2টা গুণ থাকতে হবে। গুণ না থাকলে ভাই প্রবাসে আসি কোনো লাভ করতে পারবেন না, শুধু প্রবাসের দোষ দিবেন। 1 নম্বর গুণ হচ্ছে আপনি সুশিক্ষিত হতে হবে, শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। এক্স্যাক্টলি, যেটা সবার তো দরকার। আসলে মোটামুটি ভাবে আমি আমার কিছুটা শিক্ষা আছে। তো আরেকটা বিষয় হচ্ছে আপনাকে অবশ্যই হাতের কাজ জানা থাকতে হবে। হাতের কাজ মানে হচ্ছে যদি আপনি গ্রাফিক্সের কাজ জানেন, মোবাইল সার্ভিসিংয়ের কাজ জানেন, আর আপনার ইলেকট্রনিক্স কাজ জানা থাকে, তো ইনশাআল্লাহ দিলে দুবাইতে না, বাংলাদেশ না, বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় এই কাজের কিন্তু কোনো সফলতা অর্জন করতে পারবেন। তো আমাদের প্রবাসী যারা আছেন বা বাংলাদেশি বাইরে আসে, কোনো কাজ জানে না, ভাষা জানে না, আসলে এখানে চলে আসার পরে আসলে এখানে হতাশাগ্রস্ত হয় যে এখানে লাভ নাই, ফায়দা নাই, কাজ নাই, কর্ম নাই। কর্ম না। আসলে যারা তো যদি ওরা যদি কাজ শিখে না আসে, এখানে কে কাজে নিয়ে যাবে? একটা মনে করেন আপনি একটা লোককে কাজে নিয়ে যাবেন, ও কোনো কাজ জানে না, তো এই লোককে কেউ কাজে নিয়ে যাবে? ঠিক আছে। তো সবাই দেশ থেকে আসার সময় ইনশাল্লাহ কাজকর্ম শিখে আসবেন। আর যারা লেখাপড়া আছে ওদের যদি ভালো ডিগ্রি নিয়ে আসে, যদি ওদের ভালো অনার্স ডিগ্রি থাকে, কিংবা ওদের যদি ব্যাচেলর ভালো কোনো একটা সাবজেক্টে থাকে, এখানে কিন্তু অনেক ভালো অপরচুনিটি আছে। এই যে যারা ইন্ডিয়ান আছে, বেশিরভাগ ইন্ডিয়ানরা এখানে কর্পোরেট সেক্টরের মধ্যে ঢুকে আছে। দুবাইতে আপনি যেখানে যান, মিউনিসিপ্যালিটিতে যান, আপনি দুবাইয়ের দেওয়াতে যান, যে কোনো গভর্নমেন্ট সেক্টরে দেখবেন কি ইন্ডিয়ানরা আছে। তো ওরা যেমন এখানে লেবার মার্কেটটা আছে, ওরা তেমনিভাবে ও যে কর্পোরেট লেভেলের ওইখানে ইন্ডিয়ানরা আছে। তো আমার দেশের লোকরা চাইলে পারবে, ইনশাআল্লাহ আস্তে আস্তে হবে সব কিছু। সো ইউসুফ ভাই, আপনার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ইফ ইউ লাইক দ্য ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো। Inshallah, I'll try to ask strangers. So what do you need to know? Just comment it.